চাঁপাইনবাবগঞ্জে বিএনপি সমাবেশে ককটেল বিস্ফোরণ, চেয়ার ভাঙচুর। বিএনপির পরিচয় হারিয়ে গেলে বাজারে আমাদের মূল্য থাকবে না, বললেন আলাল। রিজভির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে যা বলল জামায়াত। এবং সর্বশেষ জানাবো, ভোটার ধরতে বিশেষ কৌশল জামায়াতের, কিছু এলাকায় নতুন ভোটার ও ঠিকানা পরিবর্তনের হার অস্বাভাবিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি সমাবেশে ককটেল বিস্ফোরণ, চেয়ার ভাঙচুর। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি সমাবেশে ককটেল বিস্ফোরণ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকেল 5:30টার দিকে ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপি নতুন কমিটির আহ্বায়ক আশরাফুল হককে বক্তব্য দিতে না দেওয়ায় প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সভায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বক্তব্য দেওয়ার জন্য বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের নাম ঘোষণা করেন। এ সময় আশরাফুল হকের কর্মী সমর্থকদের সঙ্গে শাহীন শওকতের কর্মী সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় মঞ্চের সামনে থাকা চেয়ার ভাঙচুর করা হয়, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। মারামারির মাঝে আশরাফুল হক অনুষ্ঠান বর্জন করে তার কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। এরপর আবারও অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা শরীফ উদ্দিন বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে আজকে সমাবেশে চেয়ার ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই পরিকল্পনা করে আজকে এই ঘটনা ঘটিয়েছে। তবে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, অনুষ্ঠানে আশরাফুল হককে বক্তব্য দিতে না দেওয়ার কারণে মারামারির ঘটনা ঘটেছে, তবে কোনো পক্ষেরই কেউ আহত হয়নি। বিষয়টি দলীয়ভাবে সমাধান করা হবে। বিএনপির পরিচয় হারিয়ে গেলে বাজারে আমাদের মূল্য থাকবে না, বললেন আলাল। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা জানি আওয়ামী লীগের নেতারা কোথায় লুকিয়ে আছেন বা আশ্রয় নিয়েছেন, তবে আমরা হামলা করতে চাই না, কারণ তাহলে আওয়ামী লীগের সঙ্গে আমাদের পার্থক্য স্পষ্ট করা সম্ভব হবে না। তিনি আরো বলেন, বিএনপি বৃহৎ জনসমর্থনের একটি সংগঠন, এখানে কিছু দুষ্টু লোক থাকতেই পারে, তবে দলের অনৈতিক কার্যকলাপ রুখতে গত 7 মাসে 1,500-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপির বহু নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। কুমিল্লায় যুবদলের এক কর্মী যৌথ বাহিনীর হাতে নিহত হলেও তারা কোনো প্রতিবাদ মিছিল করেনি। কারণ হিসেবে তিনি বলেন, এই সরকার ছাত্র জনতার সমর্থনের সরকার, তাদের বিরক্ত করা বিএনপির উচিত হবে না, বরং সহায়তা করাই দায়িত্ব, যা আমরা করে যাচ্ছি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যত বড় নেতা বা জনপ্রিয় ব্যক্তি হই না কেন, যদি বিএনপি পরিচয় হারিয়ে যায়, তবে বাজারে আমাদের মূল্য 10 টাকাও থাকবে না। রিজভির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে যা বলল জামায়াত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এক বিবৃতিতে এই নিন্দা জানান। রফিকুল ইসলাম বলেন, গত 24শে ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী জামাত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে বলে যে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য বক্তব্য দিয়েছেন, তা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্যে কোনো সত্যতা নেই এবং এটি সম্পূর্ণভাবে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এই বক্তব্য বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য, জামাত ইসলামী নয়। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী 1991 সালে নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে বিএনপি অধ্যাপক গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে না দিয়ে উল্টো তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে 16 মাস কারাগারে আটকে রেখেছিল। এছাড়া 1981 সালে জামাত ইসলামী বিএনপি প্রেসিডেন্ট পদপ্রার্থী বিচারপতি আব্দুল সাত্তারকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তিনি অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেননি। এসব ঘটনা দেশবাসী জানে, তাই রিজভী কোনো ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে পারবেন না। বিবৃতিতে রফিকুল ইসলাম খান আরো বলেন, জামাত ইসলামীকে নিয়ে মিথ্যা মন্তব্য করা থেকে রিজভীকে বিরত থাকতে আমি আহ্বান জানাচ্ছি, যেন তিনি নিজের মান সম্মান রক্ষা করতে পারেন। ভোটার ধরতে বিশেষ কৌশল জামায়াতের, কিছু এলাকায় নতুন ভোটার ও ঠিকানা পরিবর্তনের হার অস্বাভাবিক। জামায়াতে ইসলামের ঘাঁটি বলা হয় চট্টগ্রাম 15 ও চট্টগ্রাম 16 আসনকে। এখানে আওয়ামী লীগ আমলেও নির্বাচন করে দলটির বেশ কয়েকজন এমপি হয়েছেন। এই দুটি সহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলায় অন্তত 8টি আসন টার্গেট করেছে জামায়াত। এখানে ভোটার তালিকা হালনাগাদে দলটির নেতাকর্মীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জামায়াতের পরিকল্পনায় থাকা আসনে নতুন ভোটারের আবেদনের হারকে অস্বাভাবিক বলা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, কর্মী সমর্থকদের ভোটার করতে জামায়াত 3 কৌশল নিয়েছে। লোহাগাড়ার প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে ক্যাম্প করেছে। 9 সদস্যের যুব
কমিটি এসব ক্যাম্পে ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে সব ধরনের সহযোগিতা করেছেন। আবার ক্যাম্প না করলেও কোনো কোনো উপজেলায় দলটির অঙ্গ সংগঠনের নেতারা তথ্য সংগ্রহকারীকে নজরদারিতে রাখেন। তারা অন্যান্য দলের সমর্থকদের তুলনায় ভোটার তালিকায় নিজেদের লোককে বেশ করে রাখার বিষয় নিশ্চিত করেন। আরেক গ্রুপ ঠিকানা পরিবর্তন করছে। এতদিন অন্য এলাকায় ভোটার থাকলেও এখন নিজ এলাকায় ভোট দিতে চাচ্ছেন না। এই প্রবণতা বেশি বিএনপি জামায়াত অধ্যুষিত 8 উপজেলায়। তবে কিছু এলাকায় নতুন ভোটারের বেশি আবেদন নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি নেতাদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই জামায়াত তাদের কর্মী সমর্থকদের ভোটার করতে চাচ্ছে। এজন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কর্মকর্তাকে চাপ দিয়েছে। পরে বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নতুন ভোটার যাচাই বাছাই বিশেষ কমিটি করেছে। কমিটির প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি দেখে ইসিতে প্রতিবেদন দেবেন। জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ বলেন, চট্টগ্রামের কয়েকটি এলাকায় বেশি আবেদন পড়ার ফর্মে কোনো অসঙ্গতি আছে কিনা, কাগজপত্র সঠিক আছে কিনা যাচাইয়ে বিশেষ কমিটি করা হয়েছে। কারো বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুন ভোটারের সর্বোচ্চ আবেদন পড়েছে বাঁশখালীতে। উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন, কথা ওঠায় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কাজ শেষ হলে কমিশনকে বিস্তারিত জানানো হবে। বাঁশখালী থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, জামায়াত বিশেষ মিশন নিয়ে কাজ করলেও নতুন ভোটারদের ব্যাপারে আমাদের তেমন পরিকল্পনা নেই। নির্বাচন কমিশন যাকে যোগ্য মনে করবে তাকে ভোটার করুক। ঠিকানা পরিবর্তনে বেশি মিরসরাইয়ে। আওয়ামী লীগের ঘাঁটি মিরসরাই বদলে গেছে। এখানে নতুন করে অনেকেই ভোটার হচ্ছেন। জামায়াতের নেতাকর্মীর মধ্যে আগে যারা ভিন্ন জায়গায় ভোটার তারাই বেশি আবেদন করেছেন। উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন পড়েছে 1082টি। 2023 সালে 681 ও 2024 সালে ছিল 812 জন। সংশ্লিষ্টরা জানান, মামলা হামলা থেকে বাঁচতে আওয়ামী লীগ আমলে ভোটার হলেও অনেকে ঠিকানা দিয়েছেন ভিন্ন এলাকায়। এখন তারা ফিরতে চান নিজ এলাকায়, ভোটও দিতে চান পছন্দের প্রার্থীকে। তাদেরই একজন হিগুলি ইউনিয়নের বাসিন্দা মাহফুজুর রহমান জানান, আগে ঢাকার খিউলগাঁও এলাকায় ভোটার হলেও এখন তিনি চান গ্রামের ঠিকানা। জোরারগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নূর হোসেন মান্ডা থানার ঢাকার ঠিকানা বদলে মিরসরাইয়ে ভোটারের আবেদন করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঠিকানা পরিবর্তন প্রতিবারই হয়, এবার আবেদনের হার বেশি। সীতাকুণ্ডে আগে থেকে শক্ত জামায়াতের অবস্থান। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন করে স্বপ্ন দেখছে তারা। নতুন ভোটার বাড়াতেও তৎপরতা ছিল দলটির। তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের সঙ্গে সারাক্ষণ কার্যক্রম তদারকি করেছেন তারা। সুপারভাইজারের দায়িত্বে থাকা সীতাকুণ্ডের গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক A.K.M. সাজ্জাদ হোসেন বলেন, এলাকায় ভোটারের তথ্য সংগ্রহের সময় রাজনৈতিক দলের নেতাকর্মীরা তদারকি করেছেন, নানাভাবে সহযোগিতা করেছেন। 9 নম্বর ওয়ার্ডে ভোটার তথ্য সংগ্রহকারী জান্নাতুল ফেরদৌস বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রমে কিছু নেতা ক্ষমতার দাপট দেখিয়েছেন, ফলে নতুন ভোটারের তথ্য সংগ্রহের বেগ পেতে হয়েছে। মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমির শহীদুল ইসলাম বলেন,